বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে এই বুটের ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা করে নিতে পারেন। তাহলে নিমেষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে, সত্যি বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব বুটের ডাল দিয়ে সিদ্ধ ডিমের তরকারি। তো সত্যি বলছি, দারুণ একটা রেসিপি। এদিকে আমি বুটের ডালটা নিয়ে নিয়েছি। বুটের ডালটা আপনারা চাইলে আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন, তারপর সকালে সিদ্ধ করতে পারেন ধুয়ে। না হলে আপনারা সকালেও 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর এটাকে সিদ্ধ করতে পারেন। আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে সিদ্ধ করে দিব চুলায়। এখন আমি চুলায় সিদ্ধ দিয়ে দিয়েছি। দেখেন আমার সিদ্ধ হওয়ার বলকটা চলে এসেছে। আর সাথে আমি একটু লবণ অ্যাড করেছি। লবণ দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়। এখন আমি ঢাকনা দিয়ে বারবার ঢেকে রেখেছিলাম, ঢেকে রাখলে সিদ্ধটা ভালো হয়। তাই সত্যি বলছি, এই রেসিপিটা যদি করে খান দারুণ। তারপর এই ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আর সাথে লাগবে কি আমার ডিম। ডিম যদি না হয় তাহলে কি হয় বলেন? তো ডিমগুলো আমি পাশের চুলায় সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে আমি 10টার মতো ডিম নিয়েছি আর ডাল নিয়েছি 2 কাপ। তো ডিমগুলো আমার সিদ্ধ হতে হতে এদিকে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডালটা নেমে রেখেছি। এখন দেখেন ডালটা আমার কতটা সিদ্ধ হয়েছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো নরম হয়ে গেছে, এর জন্য আমার ডালটা পারফেক্ট হয়ে গেল সিদ্ধ। এখন ডালটাকে সিদ্ধ নামিয়ে রেখেছি, ডিমটাকেও আমি সিদ্ধ করে নামিয়ে রাখবো। এখন আমি ডালটাকে আগে রান্না করে নিব, তারপর আমি ডিমটাকে রান্না করব, ডিমটা পরে দিব। তো ডালটা রান্না করার জন্য প্রথমে আমার যা লাগছে, প্রথমে চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিব। এদিকে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িটা আমি গরম করে নিব ভালো করে। গরম করে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম। আর আমি আবারও বলছি, এই রেসিপিটা যদি করেন তাহলে নিমেষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। মাছ মাংস কোনোটাই কিন্তু লাগবে না। তো আমি তেল দেওয়ার পর তেলটা আমি এখন একটু গরম করে নিচ্ছি। গরম করার পর আমি এটার মধ্যে 2টো এলাচি আর 3-4টা দারচিনি টুকরো দিয়ে দিলাম। এলাচি আর দারচিনি দিয়ে দিছি 2-3টা। আর সাথে দিলাম 3টা শুকনো মরিচ। শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ দেওয়ার পর 2টো তেজপাতা দিলাম মাঝখান দিয়ে ছিঁড়ে। এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। একটা ভালো একটা ফ্লেভার চলে আসবে মাংসের। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিব। একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাংসটা খেতেও ভালো, তরকারিটা খেতেও ভালো লাগবে। তো পেঁয়াজটা দেওয়ার পর এখন আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এদিকে দেখেন আমার পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে, ঠিক না? তো পেঁয়াজটা নরম হওয়ার পর যা যা মশলা অ্যাড করছি সবই আমাদের হাতের কাছে আছে, কোনো সমস্যা নেই। তারপর আবার এদিকে আমি 4টার মতো 5টার মতো 3টা-4টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ঝাল একটু পরিমাণ মতো সবাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটার মধ্যে কিন্তু লাল মরিচের গুঁড়াও অ্যাড হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। 2 চা চামচ আদা বাটা দেওয়ার পর এখন আমি দিব এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া। দেখেন 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। সাথে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে আমি একটু ভালো করে কষে নিব। কষে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব কি পানি। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিব। দেখেন আমি হালকা একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম মশলাটা কষার জন্য, কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে তাই। এখন মশলাটাকে আমি ভালো করে একটু কষে নিব। এদিকে দেখেন আমি লবণ অ্যাড করব। আমি লবণ দিইনি, এখন আমি লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। লবণটা অ্যাড করার পর এখন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তো আমার তেলটাও উঠে গেছে আর আদা রসুনের গন্ধটাও চলে গেছে, ভালো একটা ফ্লেভার আসবে। এদিকে আমি ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। এখন ডালটাকে আমি ভালো করে মশলার মধ্যে কষে নিব। এর মধ্যে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামতেই আছে।
হ্যাঁ, এদিকে আমি ভালো করে একটু কষে নিচ্ছি। দেখেন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে দেখবেন মশলার সাথে বুটের ডালটা ভালো করে মিশে যাবে। এখন মেশার পর এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর একটু পরে ফিরছি। এখন আমি একটু পরে চলে এসেছি। এখন এটাকে আমি আরেকটু দেখেন আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। তাহলে আর ডালটা তো নিচে লাগার সম্ভাবনা আছে, অবশ্যই আপনারা নাড়া দিবেন, বারবার একটু নাড়া দিবেন। দেখেন আমারটা কতটা মাখা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থাকতে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা আমি এর মধ্যে অ্যাড করে দিব। গরম পানিটা দিলে তরকারিটা ভালো হয়, তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। এখন গরম পানিটা আমি অ্যাড করে দিলাম। গরম পানিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যে কতক্ষণ সিদ্ধ হওয়ার। এমনি তো আমার ডালটা সিদ্ধই, তারপর আমি আরেকটু পানির সাথে মিশিয়ে নিব। ডালটা ঘন ঘন হবে ডালটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন ঢেকে রাখার পর পাশের চুলা আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি ছিলে নিয়েছি। ছিলে এখন আমি এই ডিমটাকে একটু ভেজে নিব, কারণ আমি একটু ডিমটা ভেজে রান্না করব। এর মধ্যে এখন আমি লবণ অ্যাড করে দিলাম, সাথে দিব একটু হলুদের গুঁড়ো। লবণ আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করে এই ডিমটাকে আমি একটা পেনে ভেজে নিব। এখন আমি একটা প্যান বসিয়ে হালকা একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই ডিমগুলোকে ভেজে নিব। আর ডিমগুলো যখন দিবেন সাবধান, অনেক সময় কিন্তু ডিম ছিটে আসে। হ্যাঁ, আবারও বলছি। আর চুলার আঁচটা আমার একবারে আস্তে আস্তে। দেখেন ডিমটা কিন্তু ছিটে আসছে। আর এখন ডিমগুলো দিয়ে আমি ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিব। এদিকে দেখেন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি একটা বাটিতে। হ্যাঁ, এখন আমি পাশের চুলায় যে আমার ডালটা সিদ্ধ আছে সেটার অবস্থা দেব কেমন আছে, চলেন দেখি। এখন এই ডালটা আমি উঠিয়ে দেখছি। দেখেন এদিকে দেখেন ডালটা আমার অনেকটা ঘন হয়ে গেছে, আর ডালটা গলেও গেছে। দেখেন আমি একটু দেখাচ্ছি। আর আমার চুলার আঁচটা বাড়া দেখে আমার এরকম ক্যামেরাটা আসছে। হ্যাঁ, আমি সামনে থেকে একটু দেখাচ্ছি। এখন আমি চুলার আঁচটা মানে হাইডের থেকে একটু কমিয়ে রাখবো, মিডিয়াম আজই রেখে আমি এই তরকারিটা রান্না করব। আমার ডালটা অনেকটা সিদ্ধ, তাই আর সময় লাগবে না। এখন আমি এটার মধ্যে কি করব বলেন তো, ডিম অ্যাড করে দিব। ডিম অ্যাড করে তারপর আমি 5 থেকে 10 মিনিট হাই হিটে জাল দিয়ে আমি তারপর নামিয়ে নিব জিরার ফাঁকি দিয়ে। হ্যাঁ, ডিমগুলো আমি অ্যাড করে দিব। দেখেন এদিকে একটু নাড়া দিয়ে দিচ্ছি, নাড়া দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখন ডিমগুলো অ্যাড করে দিব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখন একটু লবণ লাগবে, আমি একটু লবণ অ্যাড করে দিলাম। দেখেন একটু লবণ অ্যাড করে দিয়েছি। লবণ অ্যাড করার পর আমি একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখন আমি একটা একটা করে ডিম অ্যাড করে দিব এর মধ্যে। আমি একটু ঢেকে রাখছি, ঢেকে রাখলে তরকারিটার বেশি দেখবেন মজা হয়, তাই সবসময় আমি ঢেকে রাখি। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে 5 থেকে 10 মিনিট আমি এটাকে জাল দিয়ে নামিয়ে রাখবো। সত্যি বলছি, এই রেসিপিটা যদি করে খান, মাছ প্লাস মাংস কিছুই লাগবে না, নিমেষেই 2 প্লেট ভাত শেষ করতে পারবেন আপনারা। সত্যি বলছি, দারুণ একটা মজার রেসিপি। তো এদিকে আমি ডিমগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, নাড়াচাড়া করে নিয়ে আমি এখন 5 থেকে, আবারও বলছি, একটু জাল দিয়ে নিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে তো আমার, এখনও যারা লাইক করে নাই, প্লিজ একটা করে লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনও যারা শেয়ার করে না, প্লিজ একটা করে শেয়ার করবেন বন্ধুরা। আর প্রথম থেকে দেখতেছেন, অবশ্যই কিন্তু রেসিপিটা ভালো লেগেছে, লাগবে, বাসা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এদিকে আমি নামার আগে জিরার ফাঁকি দিয়ে দিলাম 1 চা চামচ। জিরার ফাঁকিটা দিলে, আগে থাকতে আমি জিরাটা মানে একটু হালকা টেলে নিয়েছিলাম, সেটাকে আমি ফাঁকি করে নিয়েছি, সেটাই উপর দিয়ে ছিটিয়ে দিলাম। দেখেন আমার কালারটা কতটা সুন্দর এসেছে, চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে বাসায় এখনও যারা রেসিপিটা তৈরি করেন না, অবশ্যই কিন্তু সবাই ঝটপট তৈরি করে খেয়ে ফেলেন। তো বন্ধুরা, তো আজ এই পর্যন্তই। নতুন এক সময় নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।